হর হর মহাদেব বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জিতের গোপাল ছেপা ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে বাবা মহাদেবের কিভাবে পূজা অর্চনা অভিষেক আরতি ভোগ নিবেদন করবে সে পদ্ধতি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। বন্ধুরা, ভিডিওটা স্কিপ করবে না, পুরোটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থাকুন। এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ। চলো এবার ভিডিওর মেন টপিকে যাওয়া যাক। পুজোর সমস্ত উপকরণ আমি একটি পাত্রে গুছিয়ে নিয়েছি। বাবা মহাদেবের পুজোয় কোনো আহামরি কিছু লাগে না, বাবা অল্পতে সন্তুষ্ট। বাবাকে ভক্তি ভরে যদি একটু জল আর বেলপাতা দেওয়া যায়, বাবা তাতে সন্তুষ্ট থাকো। ফুল, বেলপাতা, আকন্দ, ধূত্র, বেল, কলা, তারপর গোলাপ জল, ঘি, মধু, শর্করা, গঙ্গার জল, একটি পৈতা, চন্দন, সমস্ত উপকরণ আমি একটি পাত্রে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এরকম সুগন্ধির জন্য গোলাপ জল, অগরু, ঘি, মধু সমস্ত কিছু আমি নিয়ে নিয়েছি। এরপর এই সমস্ত উপকরণ আমি গঙ্গার জল দ্বারা শুদ্ধি করব। তারপর আমি পুজোর মেন টপিকে যাব। চলো পুজো শুরু করা যাক। পুজো করার প্রথমে যেটা করতে হবে, নিজেকে আচমন করতে হবে। আমি এই যে আচমন পাত্র থেকে আচমন করে নিলাম নিজেকে। ওম অপবিত্র পবিত্র বা সর্ববস্থাঙ্গত বিবাহ যাচ্ছারং পুণ্ডুটি কাক্ষাং সাভাজ্য ভান্তর সূচি নমো সূচি নমো সূচি নমো সূচি। এবার দেখো, পুজোর সমস্ত উপকরণে আমি একটু একটু করে গঙ্গার জল ছিটিয়ে সব কিছু শুদ্ধিকরণ করে নিচ্ছি। এবার একটুখানি চন্দন দিয়ে আমি পুজোর সমস্ত উপকরণ শুদ্ধি করে নেব। তারপর দেখো, আমি বাবার অভিষেকের জন্য পাত্র স্থাপন করেছি। পাত্রে আমি সাদা চন্দন দিয়ে ওং চিহ্ন এঁকে নিয়েছি এবং পাত্রের ভিতরে একটি বেলপাতা এবং কিছু পুষ্প দিয়েছি। এই পাত্রে আমি বাবা মহাদেব, নন্দী মহারাজ, ত্রিশূল, নাগদেবতা সবাইকে নিয়ে আসব। ইদাম আসনাম ওম শ্রী নন্দী মহারাজায় নমঃ। ইদাম আসনাম ওম শ্রী ত্রিশূলায় নমঃ। ইদাম আসনাম ওম নমঃ শিবায় নমঃ। দেখো, আসন আমি স্থাপন করে দিলাম অভিষেকের পাত্রে। এরপর আমি বাবা মহাদেবকে এখানে পঞ্চামৃত দ্বারা অভিষেক করাবো। প্রথমে আমি বাবাকে দেখো একটু ঘি মধু মাখিয়ে নিয়েছি, তারপর আবার একটু মধু এবং ঘি একসঙ্গে মিশিয়ে আমি বাবার সারা দেহে লেপন করে দিলাম। তারপর আমি পঞ্চামৃত দ্বারা বাবাকে অভিষেক করাবো। জানোই তো পঞ্চামৃত কী কী দিয়ে তৈরি হয়? দুধ, দই, ঘি, মধু এবং শর্করা, এই পাঁচটা মিশ্রণ দিয়ে হয় পঞ্চামৃত। আমি এই পিতলের ঘটিটাতে পঞ্চামৃত বানিয়ে নিয়েছি। এবার এই পঞ্চামৃত দ্বারা আমি ভগবান শিবকে অভিষেক করাবো। মহামৃত্যুঞ্জয় মন্ত্র বলিতে অভিষেক করাতে পারো, বা নমঃ শিবায় বলে অভিষেক করাতে পারো। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারকমেব বন্ধনাৎ মৃত্যুর্মোক্ষ্যমামৃতম। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারকমেব বন্ধনাৎ মৃত্যুর্মোক্ষ্যমামৃতম। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারকমেব বন্ধনাৎ মৃত্যুর্মোক্ষ্যমামৃতম। হর হর মহাদেব। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। জয় শিব শম্ভু, জয় বাবা ভোলেনাথ, জয় নাগদেবতা, জয় ত্রিশূল মহারাজ, জয় বাসুকি নাগ, জয় নন্দী মহারাজ। হর হর মহাদেব, জয় বাবা ভোলেনাথ। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। তারপর আমি সুগন্ধি জল দ্বারা বাবাকে অভিষেক করিয়ে নেব। একটি পাত্রে আমি গঙ্গার জল, তার ভিতরে অগরু, গোলাপ জল এবং একটু চন্দন দিয়ে আমি এই সুগন্ধি জল দ্বারা বাবাকে অভিষেক করাবো। একটি গঙ্গার জল, এক ঘটি জল নিয়েছি, এর মধ্যে একটু চন্দন দিলাম, তারপরে একটু পুষ্প, একটু গোলাপ জল, অগরু দিয়ে আমি এই সুগন্ধি জল দ্বারা বাবাকে আবার অভিষেক করিয়ে দেবো।
আবার মহামৃত্যুঞ্জয় বলিতে বলিতে পাঠ করিতে করিতে, না হলে ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। সুগন্ধি জল দ্বারা আমি বাবাকে অভিষেক করে নিলাম। এরপর আমি বাবার দেহ আমি সুন্দর করে একটি শুদ্ধ বস্ত্র দ্বারা মুছিয়ে আমি আবার সিংহাসনে তুলে দেবো। তারপরে যে অভিষেকের জলটা, এটা আমি কোনো মনসা গাছের গোড়ায় বা কোনো গাছের গোড়ায় দিয়ে দেবো, একটু করে মাথায় সবাই ছিটিয়ে। তারপর দেখো বাবাকে আমি সুন্দর করে মুছিয়ে বাবার সিংহাসনে স্থাপন করে দিয়েছি। এরপর দেখো আমি বাবার কপালে তিলক ধারণ করে দেবো। আমি সাদা চন্দন দিয়ে বাবার কপালে তিলক ধারণ করে দিলাম। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। নন্দী মহারাজ, বাসুকীনাথ, ত্রিশূল, আমি সবাইকেই এই তিলক ধারণ করিয়ে দিলাম। হর হর মহাদেব। তারপর দেখো আজকে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার যেহেতু, তাই আমি একটি নতুন পৈতা আমি বাবাকে পরিয়ে দিলাম। তারপর আমি চন্দন সহকারে 3টি বেলপাতা আমি বাবার মাথায় অর্পণ করব। এসো সহচন্দনা বিল্লপত্রম, ওং নমঃ শিবায় নমঃ। হর হর মহাদেব, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। এরপর আরেকটি বেলপাতা আমি ত্রিশূলে এবং নন্দী মহারাজে সবাইকে আমি একটি করে বেলপত্র নিবেদন করে দিলাম। তারপর আমি দেখো দুব্বা নিবেদন করছি। দুব্বা ভগবান শিবকে নিবেদনের ফলে আমাদের আয়ু বৃদ্ধি হয়। ওং নমঃ শিবায়। কিছু দুব্বা আমি বাবার মস্তকে নিবেদন করে দিলাম। নন্দী মহারাজকে আমি কিছু দুব্বা মস্তকে নিবেদন করে দিলাম। তারপর দেখো একটি বেল ছিল আমার কাছে, আস্ত বেল। আস্ত বেলটা আমি চন্দন সহকারে বাবার কাছে নিবেদন করে দিলাম। ওম নমঃ শিবায়। তারপর একটি ধূপটা ফল আমি বাবাকে নিবেদন করে দিলাম। তারপর একটি কলা আমি বাবাকে নিবেদন করে দিলাম। আজ 3 ফল নিবেদন করেছি, আপনারা 5, 7, 11, 21, 51, 108 যে যার সাধ্য মতো নিবেদন করবেন। তারপর দেখো একটি ধূপটা ফুল আমি বাবাকে নিবেদন করলাম। বন্ধুরা, একটি ভুল হয়ে গিয়েছে আমার, যেটি হলো আমি আজ আকন্দ ফুল জোগাড় করতে পারিনি। আকন্দ ফুল আজকে আমি জোগাড় করতে পারিনি, কিন্তু তোমরা বাবার পুজোর দিন অবশ্যই আকন্দ ফুল দেবে। বাবার অতি প্রিয় আকন্দ, নীলকণ্ঠ, এছাড়াও কলকে, এই সমস্ত ফুল বাবার অতি প্রিয়। তারপর দেখো সাদা ফুল এবং কিছু সাদা পুষ্প দ্বারা আমি বাবার সিংহাসনটা সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি, সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নিয়েছি। তারপরে একটি দেখো জবা ফুল নিচ্ছে। এই জবা ফুলটা আমি বাবার গৌরী পীঠে অর্পণ করব। ওং শ্রীচণ্ডিকায় নমঃ। তারপরে 100 লাইন আমি বাবাকে নিবেদন করলাম। তারপর দেখো আমি এখানে 5টা অখণ্ড আতপ চাল নিয়েছি। সেই 5টা অখণ্ড আতপ চাল আমি বাবার মাথায় নিবেদন করে দিলাম। তারপর দেখো এখানে জল আছে, এই জল মাথায় ঢেলে তারপর আমি আরতি করে ভোগ নিবেদন করে আমার পুজো সম্পন্ন করব। ভিডিওটি কেমন লাগলে অবশ্যই জানাবেন বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুরোধ রইল। ভিডিওটি কেমন লাগলে অবশ্যই জানাবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে। नमामीशमीशान निर्वाणरूपं विभुं व्यापकं ब्रह्मवेदस्वरूपं निजं निर्गुणं निर्विकल्पं निरीहं चिदाकाशमाकाशवासं भजेऽहं निराकारमोङ्कारमूलं तुरीयं गिराज्ञानगोतीतमीशं गिरीशं करालं महाकालकालं कृपालं गुणागारसंसारपारं नतोऽहं तुषाराद्रिसङ्काशवारिं
चलत्कुण्डलं भ्रूसुने हर हर भोले नमः शिवाय।